আজকের গল্পের নাম হলো রহস্যময় বাড়ি। গ্রামের এক কোনায় ছিল একটি পুরনো বাড়ি। বাড়িটা দেখতে এতই ভাঙাচোরা যে কেউ সেখানে যেতে সাহস করত না। দিনের আলোয়ও বাড়িটা কেমন যেন ম্লান লাগতো, যেন শত বছর ধরে সেই বাড়ি সূর্যের আলো পায়নি। বাড়ির আশেপাশে প্রচুর বনলতা পাতা আর ঝোপঝাড়, যা আরো রহস্যময় করত জায়গাটিকে। গ্রামের মানুষের মুখে মুখে শোনা যেত এই বাড়িতে নাকি একসময় এক ধনী জমিদার থাকতেন। তিনি ছিলেন অত্যন্ত নিষ্ঠুর। জমিদারের অত্যাচারে একদিন গ্রামের মানুষ তাকে মেরে ফেলে এবং তার পুরো পরিবারকে সেই বাড়ির ভেতরেই পুড়িয়ে দেয়। তবে সেই ঘটনার পর থেকেই বাড়িটা অভিশপ্ত হয়ে যায়। কেউ সেখানে রাতে যাওয়ার সাহস পায় না। যারা সাহস করে গেছে তারা আর ফিরে আসেনি। এই ঘটনা গ্রামে এক ভয়ঙ্কর রহস্য সৃষ্টি করেছিল। বাড়ির পাশ দিয়ে যারা রাতের বেলা হেঁটে যায় তারা নাকি বাড়ির ভেতর থেকে কারো ফিসফিসানি শুনতে পায়। কখনো শোনা যায় গাছ ভাঙার আওয়াজ, কখনো আবার শিশুদের হাসির শব্দ। একদিন গ্রামের সাহসী যুবক রাহুল ঠিক করলো সে এই বাড়ির রহস্য উন্মোচন করবে। বন্ধুরা তাকে অনেক নিষেধ করলো, কিন্তু সে শুনল না। তার কথায় ভয় পেতে আমি আসিনি, সত্যিটা সবাইকে জানাতে হবে। রাতের বেলা টর্চ আর একটি লাঠি নিয়ে রাহুল বাড়িটার সামনে গেল। বাড়ির গেটটা ভাঙা ছিল, আর ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে তার গা ছমছম করে উঠল। পুরো বাড়িটা কেমন ঠান্ডা, বাতাসের কোনো শব্দ নেই, কেবল তার নিজের নিঃশ্বাসের আওয়াজ। প্রথম ঘরে ঢোকার পর রাহুল দেখলো মেঝেতে ধুলো জমে আছে, কিন্তু কোথাও কোথাও পায়ের ছাপ দেখা যাচ্ছে, যেন কেউ এখানে হেঁটেছে। হঠাৎ করে পেছনে থেকে একটা ঝমঝম শব্দ শুনল সে। ঘুরে দেখলো জানালার পর্দা যেন কারো হাতের স্পর্শে দুলছে। সে তৃতীয় তলায় ওঠার জন্য সিঁড়ি ধরে উপরে গেল। প্রতিটা সিঁড়ি যেন তার পায়ের নিচে কাঁপছে। উপরে উঠতেই সে দেখলো দেয়ালে একটা বড় ছবি ঝুলছে। ছবিটায় একজন জমিদার আর তার পরিবার। জমিদারের চোখ যেন সরাসরি রাহুলের দিকে তাকিয়ে আছে। রাহুল আরো কাছাকাছি গেল। ছবির ফ্রেমটা ছুতেই হঠাৎ করে পুরো ঘর অন্ধকার হয়ে গেল। সে টর্চ জ্বালানোর চেষ্টা করলো, কিন্তু টর্চ জ্বলল না। চারপাশ থেকে ফিসফিসানির শব্দ বাড়তে থাকলো। রাহুল ভয়ে থরথর করে কাঁপছিল, কিন্তু সে পিছু হটল না। সে বলল, কে আছো? সামনে আসো। তার কথা শেষ হতে না হতেই হঠাৎ করে তার সামনের দরজাটা খট করে খুলে গেল। দরজার ওপাশে একজন বয়স মহিলাকে দেখা গেল। মহিলার মুখ পুরো কালো, চোখ থেকে আগুনের মতো লাল আলো বের হচ্ছে। তিনি ধীরে ধীরে রাহুলের দিকে এগিয়ে এলেন। রাহুল কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তার গলা দিয়ে শব্দ বের হচ্ছিল না। হঠাৎ করেই মহিলাটি চিৎকার করে উঠল, তুমি কেন এসেছো এখানে? যাও, চলে যাও, না হলে তুমিও এখানে বন্দী হয়ে যাবে আমাদের মতো। রাহুল আর সহ্য করতে পারল না। সে দৌড়ে বাড়ি থেকে বের হয়ে এল। পরের দিন সকালে গ্রামের মানুষ রাহুলকে খুঁজে পেল বাড়ির সামনে অজ্ঞান অবস্থায়। সে কিছু বলতে পারছিল না। তার চোখে ছিল এক ধরনের আতঙ্ক। অনেক দিন পরে যখন সে কথা বলতে শুরু করলো, তখন সে যা বলল তা সবাইকে চমকে দিয়েছে। সে বলল, আমি সেদিন শুধু জমিদার আর তার পরিবারকে নয়, আরো অনেক আত্মাকে দেখেছিলাম। তারা আমাকে ছুঁতে চেয়েছে। তারা সবাই বলছিল এই বাড়ি থেকে তাদের মুক্তি দিতে। কিন্তু রাহুলের কথায় বিশ্বাস করলেও কেউ আর সেই বাড়ির কাছে যায়নি। বাড়িটা এখনো গ্রামের কোণে দাঁড়িয়ে আছে, এক রহস্যময় নীরবতার মধ্যে। রাত হলে আজও সেখানে ফিসফিসানি শোনা যায়, যেন কেউ সাহায্য চাইছে। সমাপ্তি। যদি গল্পটা ভালো লাগে তবে দয়া করে সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।